উলামায়ে কেরামরা মসলা বার করেছেন যে জামানাকে গালাগালি দেওয়া, যুগকে গালাগালি দেওয়া নাজায়েজ ও হারাম। আর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি জামানা, যুগকে, আমি যুগ, যে যুগকে গালাগালি দিল সে আমাকে গালাগালি দিল। আজ আমরা কথায় কথায় মানুষকে বলি, এ তো কলিযুগের ছেলে, এ তো কলিযুগের মেয়ে, নেচার খারাপ, চরিত্র খারাপ, কেন হবে না? আমি বাপ অনেক লক্ষ্য রেখেছি, কিন্তু কলিযুগের ছেলে তো, ওই জন্য চরিত্র নষ্ট হয়ে গেছে, ওই জন্য এর ভবিষ্যৎ অন্ধকার। যে যুগকে গালাগালি দিল সে আল্লাহকে গালাগালি দিল, যে আল্লাহকে গালাগালি দিল সে কুফরি করল। তো আমরা আর গালাগালি দেব না তো ভাই? যারা গালাগালি দেবে তাকে আমরা মানা করবো ইনশাআল্লাহ, যে যুগকে কোনোভাবে খারাপ বলা যাবে না। যুগ খারাপ হয় না, মানুষ খারাপ হয়। লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে যেভাবে সূর্য উদিত হতো সেইভাবে সূর্য উদিত হয়, যেভাবে সূর্য অস্ত যেত সেইভাবে সূর্য অস্ত যায়। যেরকম কন্ডিশন আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে ছিল, সেম কন্ডিশন। যুগের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। যুগ কখনো খারাপ ছিল না, যুগ কখনো খারাপ হয়নি। খারাপ এই যুগের মানুষগুলো ছিল, এই মানুষগুলো খারাপ এখন। তারপরে আল্লাহ তাআলা যুগের কসম খেয়ে বলছেন, যত মানুষ দুনিয়াতে আছে সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই বরবাদ হয়ে যাবে, সবাই জাহান্নামায় চলে যাবে। তারপরে আল্লাহ তাআলা ইল্লাল্লাযীনা থেকে 4টি কাজের কথা বলেছেন। এই 4টি কাজ যারা একসাথে করবে, একটা কাজ নয়। আমি সূরা আসরের মধ্যে এমন 4টি কাজ আপনাদেরকে বলবো। আল্লাহ বলছেন এই 4টি কাজ যারা করবে তারা জান্নাতে যাবে, তারা কামিয়াবি অর্জন করবে, তারা নাজাত পাবে। এই 4টি কাজ যারা করবে না তারা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা কসম খেয়ে বললেন সবাই বরবাদ হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা প্রথম শর্ত রাখলেন, ইল্লাল্লাযীনা আমানু, যে আল্লাহ তাআলার ওপরে, আল্লাহ রসুলের ওপরে, আসমানি কিতাবের ওপরে, ফেরেশতাদের ওপরে, কিয়ামতের দিবসের ওপরে, ভালো খারাপ তকদীরের ওপরে যে ঈমান আনবে, সবথেকে প্রথম কাজ আল্লাহর ওপর ঈমান আনা। কেমন নাম ঈমান ভাই? আমি আল্লাহর ওপরে বিশ্বাস রাখি, কিন্তু আমার সন্তানের দরকার হলে আমি কোনো মূর্তির কাছে, কোনো পাথরের কাছে, কোনো মানুষের কাছে, কোনো তাবিজওয়ালার কাছে দ্বারস্থ হই যে আমাকে সন্তান দান করো। আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি, কিন্তু আমার সন্তান অসুস্থ হলে আমি তাবিজওয়ালার কাছে যাই, আমি কোনো পাথরের কাছে যাই, আমি কোনো মরা মানুষের কাছে যাই, আর তাকে গিয়ে বলি যে বাবা, হুজুর, পীর সাহেব, আপনি আমার সন্তানকে ভালো করে দিন। এটা ঈমান নয়। আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নয়, আল্লাহ ছাড়া কেউ মুশকিল কুশা নয়, আল্লাহ ছাড়া কেউ সন্তান দাতা নয়, আল্লাহ ছাড়া কেউ মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ 1% ক্ষমতাশীল নয়। আল্লাহ ছাড়া আপনাকে কেউ সন্তান দিতে পারবে না। খুদার কসম, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ, কোনো পাথর, কোনো মরা মানুষ, কোনো তাবিজ, কোনো ওষুধ কেউ আপনাকে সন্তান দিতে পারবে না। শুধুমাত্র আপনাকে সন্তান দান করবেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনার ব্যবসা বাণিজ্য কায়েম করতে পারবে না, আপনাকে রুজি দিতে পারবে না, আপনাকে রিজিক দিতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ আপনার প্রবলেম সলভ করতে পারবে না। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে, এটার নাম ঈমান। ঈমানের মানে এটা নয় আমি শুধু মুখে বলবো আল্লাহকে মানি, বাদবাকি আমার সমস্ত প্রয়োজন অন্য কোনো মানুষ পূরণ করে। সব থেকে প্রথম শর্ত, আল্লাহ বলছেন সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কসম খেয়ে বলছেন
আল্লাহ যদি এমনি বলে দিতেন সেটাই কনফার্মেশন, কিন্তু अल्लाह ताला कसम किए बोलছেন वल असर, जमाने की कसम, जितने भी लोग दुनिया में मौजूद हैं, जितने भी आने वाले हैं, যত মানুষ দুনিয়াতে আছে, যত মানুষ আসবে, সবাই ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এই চারটে কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে না, বরবাদ হবে না, ধ্বংস হবে না। বলুন সুবহানাল্লাহ। চারটে কাজের মধ্যে প্রথম কাজ ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপরে 100% ঈমান আনতে হবে, 99% ঈমান চলবে না বাবা। একজন আল্লাহওয়ালা দুনিয়া থেকে চলে গেছেন, তার কিছু খাস ছাত্ররা ওনাকে স্বপ্নে দেখছে, বলে হুজুর আপনি তো অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন আমাদের নজরে, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসতো, আপনার সাথে আল্লাহ কীরকম ব্যবহার করলেন? বললেন বাবা আমি আমার সারা জীবনের নামাজ আল্লাহর কাছে পেশ করলাম, আল্লাহ বললেন রিজেক্ট। আমি সারা জীবনের তিলাওয়াত পেশ করলাম, আল্লাহ বললেন রিজেক্ট। আমি সারা জীবনের নেক কাজ পেশ করলাম, আল্লাহ বললেন রিজেক্ট। তোর কিছু কবুল হয়নি। তারপরে ছাত্ররা জিজ্ঞাসা করছে স্বপ্নে যে হুজুর আল্লাহ আপনার সাথে কিরকম ব্যবহার করলেন? তখন বলছেন আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার সব আমল তো রিজেক্ট, একটা জিনিস আমি আপনার কাছে এনেছি। আল্লাহ বললেন কি এনেছো? আল্লাহ আমি ঈমান এনেছি, আপনার উপরে পরিপূর্ণ বিশ্বাস করতাম। এই দুনিয়ার এই ছোট মানুষের মাথায় যদি সিসিটিভি ক্যামেরা চালু করতে পারে আমরা, আল্লাহ তাআলা কেমন মেশিন লাগিয়ে রেখেছে বলুন। আল্লাহ তাআলা ওই মানুষটাকে বললেন অমুক রাতের কথা মনে করো, তুমি ঠান্ডা দুধ পান করেছিলে, তোমার পেটে যন্ত্রণা হচ্ছিল, তুমি তখন বললে কেনই বা ঠান্ডা দুধ পান করলাম আর আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, ওই রাত্রে তোমার ঈমান কোথায় ছিল? তোমার ঈমানও রিজেক্ট। তখন আল্লাহকে বলছেন আল্লাহ আমার ঝুলিতে তো কিছুই নাই, নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির আজকার নাই, নাফিল নাই, ঈমানও নাই, কিছু নাই। আল্লাহ আমার তো ঝুলি খালি, আমার ঝুলিতে কিচ্ছু নাই। তখন আবার সেই ছাত্র হুজুরকে জিজ্ঞাসা করছে হুজুর এরপর আল্লাহ কিরকম ব্যবহার করলেন আপনার সাথে? আল্লাহ বললেন হে আমার বান্দা তুমি অমুক রাতের কথা মনে করো যে রাত্রে বেলায়, শীতকালের রাত, রাত্রে বেলা একটা বিড়াল কাঁপতে কাঁপতে তোমার দরওয়াজার কাছে এসে কাঁদছিল, চিল্লাচ্ছিল, তুমি তাকে কোলে করে নিজের কম্বলের ভিতরে শুয়ে রাত কাটিয়ে দিয়েছিলে। সেই বিড়ালের দুআর বরকত আমি তোমাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যদি তুমি জান্নাতে যেতে চাও, যদি তুমি আমার এই ওয়াদা করা জাহান্নাম, আল্লাহ বলছেন সবাই ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংস থেকে যদি বাঁচতে চাও সব থেকে প্রথম তোমাকে আমার উপরে 100% ঈমান আনতে হবে। 99% ঈমান আল্লাহর কাছে কবুল নয়। আল্লাহর কাছে 100% ঈমান আনতে হবে। তারপরে শুধু ঈমান আনলে হবে না। আমাদের সমাজের 90% মানুষ, আপনি তাকে জিজ্ঞাসা করুন ভাই তুমি মুসলমান কেন? আমার নাম আব্দুল সত্তার নয়। ভাই তুমি মুসলমান কেন? আমার নাম আব্দুল মাজিদ নয়। ভাই তুমি মুসলমান কেন? আমার নাম রাশিদ নয়, আমার নাম সাজিদ, আমার নাম হামিদ, আমার নাম মনিরুল, আমার নাম সাজিদুল। এই নামটাই তো আমার মুসলমান হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন এই নাম যথেষ্ট নয়, শুধু ঈমান আনলে তোমাকে জাহান্নাম থেকে আমি মুক্তি দেব না। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে তোমাকে নেক কাজ করতে হবে। আমি মুসলমান, তোমার পরিচয় আমি বছরে 2 ঈদের নামাজ পড়ি। আমি মুসলমান, তোমার পরিচয় আমি কোরবানির সময় গরু জবাই করে গরুর গোশত খাই। তুমি মুসলমান, তোমার পরিচয় আমি সপ্তাহে সপ্তাহে জুম্মার নামাজ পড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর নাম মুসলমান নয়। এই ঈমান আমাকে মুক্তি দেবে না। এই মুসলমান হওয়া আমার নাজাতের জরিয়া হবে না।
আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকটে ঈমানের পরে সবথেকে বড় নেক কাজ নামাজ। তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে নামাজি হতে হবে। একটা গ্রামে জুমার দিনে মসজিদে পা রাখার জায়গা থাকে না, আর 5 ওয়াক্ত নামাজে কাতার ভরে না। হাদিসের মধ্যে আমার নবীজি বলছেন, মান সালুহাত সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত কুল্লু। 90% মানুষের ধারণা কি জানেন? হুজুর আমি সব ভালো কাজ করি, হুজুর আমি ইসালে সওয়াব করাই, হুজুর আমি মানুষকে গরিবকে খাওয়াই, আমি সদকা খায়রাত করি, আমি মাদ্রাসা মসজিদে দান ধান করি, আমি অনেক ভালো কাজ করি, কিন্তু আমি খালি হুজুর নামাজটা পড়তে পারি না। আপনি সমাজের যুবককে জিজ্ঞাসা করুন, 90% যুবকের এটাই উত্তর, ভাই তুমি নামাজ পড়ো না কেন? হুজুর নামাজটাই তো খালি পড়তে পারি না, বাদ বাকি সব ভালো কাজ করি। আমার নবীজি বলছেন, মান সালুহাত সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত কুল্লু। কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তুমি নামাজি ছিলে হ্যাঁ কি না? তুমি কত বছর রোজা রেখেছো এর কোনো হিসাব এখন হবে না। তুমি কত কোটি টাকা যাকাত দিয়েছো এর হিসাব এখন হবে না। তুমি কতবার হজ করেছো এর হিসাব এখন হবে না। কত গরিবকে জামা কাপড় দিয়েছো এর হিসাব হবে না। তুমি কত গরিবকে খাইয়েছো এর হিসাব এখন হবে না। সব থেকে তুমি প্রথম কথা বলো, তুমি নামাজি ছিলে হ্যাঁ কি না? রোজে মাহশর কে যা গুদাজ বুয়াদ আউলে পুরসিশ নামাজ বুয়াদ। ফার্সি ভাষার ছড়া, ফার্সি ভাষার কথা। কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহর নবীরা, আল্লাহর রসুলেরা, সাধারণ মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষ তো দূরের কথা, যাদের জীবনে গুনাহ নেই, যাদের জীবনে পাপ নেই, যাদের জীবনে মিস্টেক নেই, যারা কখনো আল্লাহ নাফরমানি করেননি, তারা পর্যন্ত থরথর করে কাঁপবেন আর হাঁটুতে ভর দিয়ে আল্লাহকে বলবেন, ইয়া রব্বি হাবলি নাফসি, ইয়া রব্বি হাবলি নাফসি। আল্লাহ আমাকে বাঁচিয়ে নিন। কোরআন বলছে, ওয়াজি আয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন আল্লাহর আরশের বাম দিকে জাহান্নামকে টেনে আনা হবে। হাদিসের মধ্যে আছে জাহান্নামকে 70,000 চেন দিয়ে বাঁধা হবে। কত হাজার ভাই? আর এক একটা চেনকে বহন করবে 70,000 ফেরেশতা। আল্লাহু আকবার। উদাহরণস্বরূপ এটা জাহান্নাম, এটাকে চেন দিয়ে বাঁধা হবে 70,000 চেন দিয়ে, আর এক একটা চেনকে ধরে আল্লাহর আরশের কাছাকাছি জাহান্নামকে টেনে আনবে। একটা চেনকে বহন করবে 70,000 ফেরেশতা, আর ফেরেশতাদের দৈর্ঘ্য দুনিয়ার সমস্ত পানি তার মাথায় ঢেলে দিলে পা পর্যন্ত গড়াবে না। আল্লাহু আকবার। ওই রকম জাহান্নামকে যখন আল্লাহর আরশের বাম দিকে টেনে আনা হবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের চিৎকার, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজে সাধারণ মানুষ তো দূরের কথা, আপনি আমি তো দূরের কথা, নবীরা, রসুলেরা, সাহাবারা, আল্লাহর নেক বান্দারা, আউলিয়া আল্লাহরা থরথর করে কাঁপবেন আর আল্লাহকে বলবেন, ইয়া রব্বি হাবলি নাফসি, ইয়া রব্বি হাবলি নাফসি। আল্লাহ আমাকে বাঁচিয়ে নিন, আল্লাহ আমি এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো। যেখানে নবীরা কাঁপছে, যেখানে রসুলেরা কাঁপছে, সেই মুহূর্তে আপনাকে আল্লাহ কি বলবেন জানেন? হে আমার বান্দা, তুমি আগে বলো তুমি নামাজি ছিলে হ্যাঁ কি না? আল্লাহ আমি অনেক গরিবকে খাইয়েছি, অনেক ইসালে সওয়াব করিয়েছি, অনেক জলসা করেছি, অনেক ইয়েতিম মিসকিনকে খাইয়েছি, অনেক মাদ্রাসায় দান ধান করেছি, অনেক মসজিদ তৈরি করেছি, কোনো প্রশ্ন নয়, আগে বলো তুমি নামাজি ছিলে হ্যাঁ কি না? মান সালুহাত সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত
যদি এ নামাজি হয় তাহলে এবারে রোজার হিসাব নাও, এর যাকাতের হিসাব নাও, এর আমলের হিসাব নাও। যদি নামাজি না হয় একে তুলো আর জাহান্নামে ফেলে দাও। যাদের এরকম মেন্টালিটি, হুজুর সব ভালো কাজ করি খালি নামাজটা পড়ি না, তারা এই কথাটা মনে রাখবেন। আমার নবীজি তার পাক জুবানে বলছেন, মান সালুহাত সালুহাত সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত কুল্লু। যখন আপনার আমার নামাজ ঠিক হবে তখন আল্লাহ বলবেন এর অন্য কাজের হিসাব নাও। কত গরিবকে খাইয়েছিল, কত মিসকিনকে খাইয়েছিল, কত এতিমের মাথায় হাত রেখেছিল, কত টাকা যাকাত দিয়েছিল, কত টাকা ফিতরা দিয়েছিল, কতবার হজ করেছিল, কত জলসা জুলুসে পয়সা খরচা করেছিল। পরে প্রশ্ন হবে, আগে জিজ্ঞাসা করো নামাজ পড়েছি কিনা। নামাজ পড়েনি, একে জাহান্নামে ফেলে দাও। এরকম বান্দা আমার দরকার। যখন বেনামাজি জাহান্নামীরা, কারা ভাই, কারা? বেনামাজি জাহান্নামীরা জাহান্নামায় হাবুডুবু খাবে, জাহান্নামা টকবক করে ফুটবে, জাহান্নামায় ফ্রাই হবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে মারবে, কাটবে, ফাড়বে। ওই জাহান্নামের আগুনে যখন তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলা হবে তখন তারা কাঁদতে কাঁদতে, ছটপট করতে করতে জাহান্নামের দরওয়ান মালিককে বলবে, মালিক রহম করো, মালিক দয়া করো, মালিক জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নেই। মালিক জিজ্ঞাসা করবে, কোরআন বলছে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। কি অপরাধ করেছিলে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হলো? কি দোষ করেছিলে তুমি জাহান্নামে হাবুডুবু খাচ্ছ? ক্বালু, সেই জাহান্নামীরা, বেনামাজি জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। মালিক সব ভালো কাজ করেছি মালিক, দুনিয়াতে অনেক মাদ্রাসা মসজিদ করেছি, অনেক গরিবকে খাইয়েছি, অনেক যাকাত ফিতরা দিয়েছি, অনেক নেক কাজ করেছি মালিক। লাম নাকু মিনাল মুসাল্লিন। মালিক খালি নামাজ পড়তাম না, মালিক খালি নামাজ পড়তাম না। মালিক অনেক ভালো কাজ করেছি মালিক। হাদিসের মধ্যে আছে তারপরেও তারা মালিকের সাথে কথোপকথন চালু রাখবে আর মালিককে বলবে, মালিক আমার উপর দয়া করো, মালিক একটু রহম করো, আমাকে শুধু কিনারায় যেতে দাও, জাহান্নামে হাবুডুবু খাচ্ছি, একটুখানি সাইডে করে দাও, একটু কিনারায় করে দাও। কিনারায় যখন যাবে আল্লাহ তাআলা ওই কিনারাতে কানা আর কালা ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছে। কেমন ফেরেশতা? কানা আর কালা, হাতে তাদেরকে আগুনের তৈরি মুগুর দেওয়া থাকবে। তারা যখন আপনাকে মারবে, মেরে জাহান্নামে ফেলে দেবে, আপনার কান্নাও শুনতে পারবে না, আপনার দুঃখও শুনতে পারবে না, আপনার চিৎকারও সে শুনতে পাবে। যার দায়িত্ব হচ্ছে সাইডে যে জাহান্নামী আসবে তাদেরকে মেরে আবার আগুনের মধ্যখানে ফেলে দাও। তড়পতে তড়পতে মালিককে যখন বলবে, মালিক দয়া করো, রহম করো, মালিকের উত্তরটা শোনেন। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যার অন্তরে এতটুকুও মানবতা, এতটুকু মানে মানুষত্ব থাকবে, এতটুকুও দিল আছে যার অন্তরে, তার রূহ পর্যন্ত কেঁপে যাবে। সেই জাহান্নামীরা যখন মালিককে বলবে, মালিক আমার উপর দয়া করো, রহম করো, তখন মালিক কি বলবে জানেন? রহমানুর রহিম তোমার উপর দয়া করেনি, আমি কি করে দয়া করব? আল্লাহু আকবার। তোমার উপরে কে দয়া করেনি? যার নামই রহমানুর রহিম, যার নামই রহমানুর রহিম। আল্লাহ নিজের নামই রেখেছেন দয়াবান, অসীম দয়ালু। সেই অসীম দয়ালু আজকে দয়া করেনি, সেই অসীম দয়ালু চাচ্ছে তুমি জাহান্নামে হাবুডুবু খাও, আমি কি করে দয়া করতে পারি তোমার উপর? হাশরের ময়দানে এমন এক মুহূর্ত আসবে, আল্লাহ তাআলা ওই হাশরের ময়দানে যত মানব থাকবে, আদমের সন্তান থাকবে, সবাইকে আল্লাহ বলবেন আমার সামনে সাজদা করো। আমার নবীজি হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত শীস আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম আর কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে সবাই সাজদারত হয়ে যাবে, সবাই সাজদায় পড়ে যাবে, সবাই সাজদায় করবে। সবাই তো থরথর করে কাঁপছে।
পাচ্ছে। আল্লাহ বলছেন সাজদা করো, একটা সাজদা করার সুযোগ দিলাম, কে সাজদা করবে না ভাই? সবাই সাজদাতে পড়ে যাবে। তারপরে সবাই যখন সাজদা থেকে মাথা তুলবে, দেখবে কিছু মানুষ তারা তক্তার মতো সোজা হয়ে, একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, রুকুও করতে পারছে না, সাজদাও করতে পারছে না। তখন সেই মানুষগুলো জিজ্ঞাসা করবে, আল্লাহর নবীরা, রসুলেরা, নেক বান্দারা জিজ্ঞাসা করবে, এরা কারা এত অহংকারী যে এই মাঠেও, এই হাশরের ময়দানেও আল্লাহকে সাজদা করছে না? তখন ফেরেশতারা উত্তর দেবে, এরা কোনো অহংকারী নয়, এরা ওই বদকার, এরা ওই গুনাহগার যারা দুনিয়ার জমিনে 1000 বার আযান শুনেছে, 1000 বার আল্লাহ তাআলা সাজদার জন্য ডাক দিয়েছেন, কিন্তু দুনিয়ার জমিনে মাথা নত করেনি, আল্লাহর সামনে রুকু করেনি, আল্লাহর সামনে সাজদা করেনি। আজকে চাইলেও রুকু করতে পারবে না, আজকে চাইলেও সাজদা করতে পারবে না। আজকে আল্লাহ ওদের শরীরকে তক্তার মতো করে দিয়েছে। আল্লাহু আকবার। একবার কল্পনা করে দেখুন, আপনার আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায়, হযরত আদম সাজদায়, হযরত শীস সাজদায়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদায়, ইসমাঈল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিমুস সালাম, হাজারো লাখো কোটি কোটি আম্বিয়া, রাসূল, আইম্মা, সাহাবা, আল্লাহওয়ালা সব সাজদায়, সাধারণ মানুষরা সাজদায়। কিন্তু কিছু মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে সেই মাঠে, আল্লাহ সাজদা করতে দেবেন না। এই শাস্তি স্বরূপ যে তুমি দুনিয়াতে আমার সামনে সাজদা করনি, এখানেও সাজদা করবে না। একবার কল্পনা করুন, একবার কল্পনা করুন যে আমরা কোন কন্ডিশনে আছি। আমরা শুক্রবারের নামাজি হয়ে রয়ে গেছি, আমরা ঈদের নামাজি হয়ে রয়ে গেছি, আমরা বাৎসরিক নামাজি হয়ে রয়ে গেছি। তো আমরা এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সকলে, আমাকে সব থেকে বেশি অবাক কি লাগে জানেন? আমার নবীজিকে আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। কি করে বাবা? কি করে পাঠিয়েছেন? রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীজি তার পাক জুবানে কি বলছেন জানেন? 7 বছর হয়ে গেলে সাথে করে মসজিদে নিয়ে যাও, আর 10 বছর হয়ে গেলে যদি নামাজ না পড়ে তাহলে মারধর শুরু করে দাও। আল্লাহু আকবার। ওয়াযরিবুহুম হিনা ইশরিক। 7 বছর বয়স থেকে সাথে করে মসজিদে নিয়ে যাও, আর 10 বছর হয়ে গেলে হালকা হালকা লাগাও। তাহলে আপনার আমার সন্তানকে 10 বছর বয়সে যদি আমার নবীজি বলেন হালকা হালকা করে লাগাও, তাহলে আপনার আমার 15 বছরের সন্তান বেনামাজি, আপনার আমার 20 বছরের সন্তান বেনামাজি, আপনার আমার 25 বছরের সন্তান বেনামাজি। তার ব্যাপারে আমার নবীজির কি হুকুম? তাকে আদর যত্ন করে বাড়িতে মানুষ করো, তাকে মিষ্টি মিষ্টি কথাই বলো, বাবা নামাজ একটু পড়ে নাও না সোনা পাখি। চলবে না। যদি 10 বছরের বাচ্চাকে আমার নবীজি বলেন নামাজ না পড়লে তাকে মারো, তাহলে 25 বছরের নওজোয়ান ছেলের ব্যাপারে কি হুকুম থাকতে পারে আমার নবীজির? আপনার 15 বছরের সন্তানের ব্যাপারে আমার নবীজির কি হুকুম থাকবে? আপনার আমার 20 বছরের সন্তানের জন্য আমার নবীজির কি হুকুম থাকতে পারে? একবার আমার নবীজি সাহাবাদেরকে বললেন কাঠ জমা করো। সাহাবার অবাক, হঠাৎ নবীজি বলছেন কাঠ জমা করো। নবীজি কাঠ জমা করলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর এত কাঠ জমা করলেন কেন? কেন জমা করতে বলছেন? আমার নবীজি বলছেন যারা বিনা কারণে মসজিদ ছেড়ে ঘরে নামাজ পড়ছে, আমার মন চাই তাদের ঘর বাড়ি সহ তাদেরকে আমি জ্বালিয়ে দিই, বেনামাজিদেরকে নয়। আমার নবীজি বলেননি যারা নামাজই পড়ে না তাদেরকে জ্বালিয়ে দেবো আমি। নামাজ পড়ে মসজিদে পড়ে না, আমার মন চাই আমি তাদের ঘর বাড়ি সহ তাদেরকে জ্বালিয়ে দিই। একটু বুকে হাতে রেখে ভাবি যে আমরা কোন কন্ডিশনে জীবনযাপন করছি।
তা আমরা এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হই, যেভাবে আমরা রমজান মাসে পাবন্দের সাথে তাহাজ্জুদ সহ 5 ওয়াক্তের নামাজ পড়েছিলাম, সারা জীবন নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করি ভাই। উম্মতে মুহাম্মাদির ফজিলত দেখুন, আগেকার উম্মতেরা নেক কাজ করলে সওয়াব, আর উম্মতে মুহাম্মাদি নিয়ত করলে সওয়াব। বলুন সুবহানাল্লাহ। তারা নেক কাজ করলে আল্লাহ তাআলা নেকি দিতেন, আর উম্মতে মুহাম্মাদি নিয়ত করলে সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আমরা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করি যে আল্লাহ, আমরা সকলে, আপনি, আমি, আমরা সকলে মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ।